শব্দ শব্দ ही একমাত্র অশান্তির কারণ और শান্তির কারণ। যদি আপনাকে যদি কেউ বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে আপনি কী করবেন? অনেক খুশি হয়ে যান, খুব খুশি কি আরে ও তো আমাকে অনেক ভালোবাসে, ওর জন্য আমি জান দিতে পারি, ওর জন্য আমি বহুত খুশ করতে পারি, এ করতে পারি ও। কিন্তু কেউ যদি ওই শব্দ মাত্র মানে উনি আপনাকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি, শুধু আমি তোমাকে ভালোবাসি, তিনটা শব্দের জন্য আপনি প্রাণ পর্যন্ত দিয়ে যেতে পারেন। মানে ওই শব্দটার মূল্য কতটা, আপনি মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন। কিন্তু ওটা শুধুমাত্র শব্দ মাত্র, একমাত্র একটা তিনটা শব্দ দিয়ে একটা বাক্য হয়েছে, আর তার পিছিয়ে আপনি জান দিয়ে দিতে পারেন, কিন্তু শব্দ মাত্র। যদি বলে আপনাকে কেউ গালি দেয় আর কি, গালি দিয়ে দেয়, তাহলে আপনি কী করবেন? ওই শব্দটা নিয়ে আপনি তার সঙ্গে মারামারি করবেন, লড়াই করবেন, এমনকি খুনও করে ফেলে। কখনো কখনো সমাজে এরকম দেখতে পাওয়া যায়, আমাকে এই বলেছে, আমাকে এই করেছে, এইসব নিয়ে খুন পিটাই মারামারি এসব হয়ে যায়। দুটোই কিন্তু শব্দ মাত্র। ওই গালিটাও একটা শব্দ, আর যে ভালোবাসি এইটাও একটা শব্দ, মানে দুটোই একটা শব্দ মাত্র। কিন্তু আমরা শব্দের পিছনে ছুটে কি করছি? কোনো একটা শব্দ থেকে আমি খুশি হচ্ছি, আর কোনো একটা শব্দ থেকে আমি দুঃখী হচ্ছি, মানে সুখী আর দুঃখী। এটা আপনি নিজে ভেবেছেন না, নিজে মেনে নিয়েছেন, শব্দকে মেনে নিয়েছেন যে এটা গালি, তার জন্য আপনি আপনার সব কিছু দুঃখী হয়ে গেছেন। আর শব্দকে মেনে নিয়েছেন এটা অত্যন্ত প্রিয় শব্দ, আমি ওর থেকে খুশি, আপনি অত্যন্ত খুশি হয়ে গেছেন, তাই না? শব্দকে ব্রহ্মও বলেছে, শব্দ ব্রহ্ম হয়, এরকম বলেছে শাস্ত্রে। তো শব্দের পেছনে ছুটে আমরা কখনো দুঃখী হচ্ছি, কখনো সুখী হচ্ছি, কিন্তু এই দুটো শব্দকেই যদি ছেড়ে দেই আমরা, কি এই সুখী করছে এই শব্দটাও ছেড়ে দেই, আর এই দুঃখী করছে এই শব্দটাও যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু আমরা স্থির হয়ে যাই, তাই না? তো গীতায় বলেছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, স্থিত প্রজ্ঞের লক্ষণ কি? স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, সমাধিস্থস্য কেশব, সমাধিস্থস্য পুরুষী স্থিত প্রজ্ঞের লক্ষণ। সমাধি স্থিত প্রজ্ঞের লক্ষণ না? তো স্থির হয়ে যাও, শব্দের পিছনে না ছুটে, না সুখী না দুঃখী, বলো আমরা সুখী, অনন্ত স্থির, তার জন্য সুখী।